তুমি আবার কবে থেকে ক্রিকেট খেলতে শুরু করলে? সে আবার কবে থেকে ব্যবসা করতে শুরু করলো? তুমি আবার কবে থেকে ইউটিউবে ভিডিও বানাতে শুরু করলে? তো এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাসে প্রথম তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে। প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচারস খুবই ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারসগুলোকে অ্যাপ্লাই করে প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। শুধু মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যেই সেন্টেন্স স্ট্রাকচারটির কথা বললাম যে তুমি আবার কবে থেকে ক্রিকেট খেলতে শুরু করলে, মানে আমি তো জানি না যে তুমি ক্রিকেট খেলো, তুমি আবার কবে থেকে শুরু করলে? সে আবার কবে থেকে ব্যবসা করতে শুরু করলো? তো এই সেন্টেন্সগুলোকে আমরা কোন স্ট্রাকচার দিয়ে তৈরি করব? তো তুমি আবার কবে থেকে ক্রিকেট খেলতে শুরু করলে, তো এর জন্য শুরুতে আমরা নিয়ে আসবো সিন্স ওয়েন। সিন্স ওয়েন, তো ঘটনাগুলি পাস্ট টেন্সের, অর্থাৎ শুরু করলে কবে থেকে, অর্থাৎ অতীতের কোনো একটা সময় তুমি শুরু করেছিলে। তো সিন্স ওয়েন, এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সকে ফলো করব। তো সিন্স ওয়েন ডিড ইউ স্টার্ট? সিন্স ওয়েন ডিড ইউ স্টার্ট, কি করতে শুরু করলে? ক্রিকেট খেলতে। তো এখানে আমরা নিয়ে আসবো ভার্ব, এবং অবশ্যই ভার্ব উইথ আইএনজি। তো সিন্স ওয়েন ডিড ইউ স্টার্ট প্লেইং? ডিড ইউ স্টার্ট প্লেইং ক্রিকেট? তো সিন্স ওয়েন ডিড ইউ স্টার্ট প্লেইং ক্রিকেট, তুমি কবে থেকে ক্রিকেট খেলতে শুরু করলে? তো এই স্ট্রাকচার অনুসারে সে আবার কবে থেকে ব্যবসা শুরু করলো, মানে এখানে সাবজেক্ট আলাদা, সে। তো শুরুটা একই রকম ভাবে, সিন্স ওয়েন ডিড হি স্টার্ট? সিন্স ওয়েন ডিড হি স্টার্ট, এখানে সে কবে থেকে ব্যবসা শুরু করলো। তো সিন্স ওয়েন ডিড হি স্টার্ট, এখানে আমরা সরাসরি যদি বিজনেস নাউন ওয়ার্ডটি নিয়ে আসি, তো এখানে বিজনেস, সিন্স ওয়েন ডিড হি স্টার্ট বিজনেস, বা সিন্স ওয়েন ডিড হি স্টার্ট ডুইং বিজনেস, অর্থাৎ আমরা যদি ভার্ব নিয়ে আসি সেক্ষেত্রে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করতে হবে। আর যদি নাউন ওয়ার্ড আমরা বিজনেস ব্যবহার করি সেক্ষেত্রে আর কোনো ভার্বের প্রয়োজন নেই, তো আইএনজিরও এখানে কোনো প্রশ্ন নেই। তো সিন্স ওয়েন ডিড হি স্টার্ট বিজনেস বা সিন্স ওয়েন ডিড হি স্টার্ট ডুইং বিজনেস, এভাবেও আমরা বলতে পারবো। তো পরের সেন্টেন্সটি, তুমি আবার কবে থেকে পড়াশোনা শুরু করলে? তোমাকে তো পড়াশোনা করতে দেখি না, কবে থেকে শুরু করলে? তো এই সেন্টেন্সটি কিভাবে বলবো? সিন্স ওয়েন ডিড ইউ স্টার্ট স্টাডিং? সিন্স ওয়েন ডিড ইউ স্টার্ট স্টাডিং, তুমি কবে থেকে পড়াশোনা শুরু করলে? তারা আবার কবে থেকে মাছ খাওয়া শুরু করলো? তারা তো জানি তারা গোসাই মানুষ, তো তাদের তো মাছ খাওয়ার কথা নয়, তারা আবার কবে থেকে শুরু করলো? তো সিন্স ওয়েন ডিড দে স্টার্ট? সিন্স ওয়েন ডিড দে স্টার্ট ইটিং ফিশ? সিন্স ওয়েন ডিড দে স্টার্ট ইটিং ফিশ, তারা কবে থেকে মাছ খাওয়া শুরু করলো? এখানে আরেকটি সেন্টেন্স ছিল এই স্ট্রাকচারের মধ্যে, বাট এই সেন্টেন্সটি একটু আলাদা, যে তুমি আবার কবে থেকে সৎ হলে, মানে এখানে কোনো ডুইং ভার্ব নেই, মানে তুমি আবার কবে থেকে সৎ হলে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? বা তুমি আবার কবে থেকে চালাক হলে, সে আবার কবে থেকে চালাক হলো। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা এবার তৈরি করতে শিখবো। তুমি আবার কবে থেকে সৎ হলে? তো সিন্স ওয়েন ডিড ইউ, এখানে শুরু হওয়া বলে কোনো বিষয় নেই এই সেন্টেন্সের মধ্যে, তুমি আবার কবে থেকে সৎ হলে, অর্থাৎ এখানে আমরা স্টার্ট ভার্বটি এখানে আর আনার প্রয়োজন নেই। তো সিন্স ওয়েন ডিড ইউ বিকাম, হওয়া, বিকাম অনেস্ট?
সিন্স ওয়েন ডিড ইউ বিকাম অনেস্ট, তুমি আবার কবে থেকে সৎ হলে, তোমার ভাই আবার কবে থেকে চালাক হলো। তো সিন্স ওয়েন ডিড ইউর ব্রাদার বিকাম ক্লেভার বা ইন্টেলিজেন্ট, প্রয়োজন অনুসারে যেখানে যেরকম আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবো। তাহলে 5টি সেন্টেন্স এখানে দেখালাম। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে ভালোবাসা বলেও একটি জিনিস আছে, সম্পর্ক নামেরও একটা জিনিস আছে, পড়াশোনা নামেরও একটা জিনিস আছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো ভালোবাসা বলেও বা ভালোবাসা নামেরও একটা জিনিস আছে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দেয়ার ইজ সামথিং called love too. There is something called love too. ভালোবাসা নামেরও একটি জিনিস আছে, পড়াশোনা নামেরও একটা জিনিস আছে। এটা ভুলে গেলে চলবে না যে পড়াশোনা নামেরও একটা জিনিস আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো there is something called study. There is something called study too. পড়াশোনা নামেরও একটি জিনিস আছে, তো সম্পর্ক নামেরও একটা জিনিস আছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো there is something called রিলেশন। সম্পর্ক নামেরও একটি জিনিস আছে, অর্থাৎ এগুলোকে অস্বীকার করা যাবে না। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তো তাকে দেখে আমার মন ভরে না, মানে যতই দেখি দেখেও মন ভরে না। তার সাথে কথা বলেও তোমার মন ভরছে না, তার ফোন দেখে মন ভরে না, মানে আরো দেখতে চায়। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো তাকে দেখে আমার মন ভরে না, তো এই যে কথাটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই ডোন্ট গেট এনাফ অফ লুকিং at her. I don't get enough of looking at her. তাকে দেখেও আমার মন ভরে না, তার সাথে কথা বলেও তোমার মন ভরছে না। তো এই যে কথাটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটা ঠিক কিভাবে আমরা বলবো? তো এখানে সাবজেক্ট তুমি, ইউ, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো ইউ আর নট গেটিং enough of talking to her অথবা him. You are not getting enough of talking to her. তার সঙ্গে কথা বলেও তোমার মন ভরছে না, তার ফোন দেখে মন ভরে না। তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখানে সাবজেক্ট সে, হি অর শি, এখানে does not get enough of watching phone. She does not get enough of watching phone. ফোন দেখেও তার মন ভরে না। তো আজকের ক্লাসে 3টি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো আমি দেখালাম। তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না।